আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো আপনারা কিভাবে ইউরোপের দেশ নরওয়েতে পড়তে যাবেন এবং পড়াশোনা করার পর কী কী ফ্যাসিলিটিস পেতে পারেন। আলোচনা করব A to Z। সো ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি সবসময় এমন ইনফরমেটিভ ভিডিও করতে থাকি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই নরওয়ে দেশ সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত স্ক্যান্ডিনেভিয়ান এই দেশটি নরওয়ে ইউরোপের 4টি নর্ডিক দেশের মধ্যে অন্যতম। নরওয়ে বিশ্বের শান্তির সূচকে আছে 1 নম্বরে। এদেশের জীবনযাত্রার খরচ একটু বেশি হলেও অপরূপ সৌন্দর্যমণ্ডিত নরওয়েতে রয়েছে ভবিষ্যৎ গড়ার অপার সম্ভাবনা, কারণ বিজ্ঞান প্রযুক্তির শিক্ষার দিক দিয়ে বিশ্বে এদেশের জুরি মেলা ভার। এই দেশের রাজধানী অসলো, ভাষা নরওয়েজিয়ান আর মুদ্রা হিসেবে চালু আছে নরওয়েজিয়ান ক্রোনা। আপনি যদি উচ্চশিক্ষার জন্য যেতে চান এই দেশে তাহলে এই পুরো ভিডিওটি আপনার জন্য। সো চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনি আসলে কেন নরওয়েকে চুজ করবেন, অর্থাৎ আপনি কেন নরওয়েতে পড়তে যাবেন। সো নরওয়ে কিন্তু শান্তিপূর্ণ দেশ। স্ক্যান্ডিনেভিয়ার যে দেশগুলো আছে এই দেশগুলোর মধ্যে নরওয়ের আপনার যে পড়াশোনার মান এটা কিন্তু বেশ অনেক ভালো। এছাড়াও নরওয়েতে কিন্তু টিউশন ফি নাই বললেই চলে, আর যেটা নেওয়া হয় সেটা হচ্ছে সেমিস্টার ফির কিছু একটা অংশ। এটা কিন্তু প্রত্যেকটা ভার্সিটি নেয় না, তারপরেও যেটা নেওয়া হয় সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে। পাবলিক ইউনিভার্সিটিগুলো টোটালি প্রায় ফ্রি। এছাড়াও আপনি পড়াশোনা শেষে এখানে স্থায়ী হবার যে সুযোগ সেটা কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই। এছাড়াও পার্ট টাইম চাকরির সুযোগ সুবিধা, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা। এছাড়াও কিন্তু সবথেকে বড় সুবিধা হচ্ছে আপনি এখানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে পড়াশোনা করার সুযোগটা পেয়ে যাবেন খুব সহজেই। এবার আমরা চলুন পরিচিত হয়ে নেই নরওয়ের বিখ্যাত কয়েকটি ইউনিভার্সিটির সাথে। তো ইউনিভার্সিটি অফ অসলো, ইউনিভার্সিটি অফ ট্রমসো, ইউনিভার্সিটি অফ স্টেভানজার। এই ইউনিভার্সিটিগুলো কিন্তু হচ্ছে নরওয়ের ইউনিভার্সিটির মধ্যেগুলো বেশ সুপরিচিত এবং আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিতে পারেন। তার জন্য আমি আপনাদের যে প্রসেসগুলো বলবো এই প্রসেসগুলো আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা চাইলে ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিতে পারেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনারা আসলে কী কী সাবজেক্ট পড়তে পারবেন নরওয়ের ইউনিভার্সিটিগুলোতে। এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন অডিওলজি, আর্লি চাইল্ড এডুকেশন, লাইব্রেরি সায়েন্স, বায়োটেকনোলজি, অকুপেশনাল থেরাপি প্রোগ্রাম, ফুড সায়েন্স, স্পেশালাইজড টিচার এডুকেশন, ফার্মাসি, ফিশারিজ, ফিজিওথেরাপি, হিউম্যানিটিস, ইঞ্জিনিয়ারিং, জার্নালিজম, ল, আর্ট অ্যান্ড ডিজাইন, এগ্রিকালচারাল সায়েন্স, মেরিটাইম সায়েন্স, মেডিকেল সায়েন্স, ডেন্টিস্ট্রি, অর্থোপেডিক্সের মতো আরও অনেক সাবজেক্ট। এছাড়াও কিন্তু আপনারা আইটি এবং বিজনেস রিলেটেড সাবজেক্টগুলো পেয়ে যাবেন খুব সহজেই। তো এবার চলুন নরওয়ের ইউনিভার্সিটিগুলোর আসলে ইনটেক সম্পর্কে জেনে নেওয়া যাক। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা কিন্তু আপনার অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে পারে, কারণ নরওয়েতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইনটেক একটাই, তারা একবারে আবেদন করতে পারে। সো আপনি যদি এই সময়ের মধ্যে আবেদন না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে 1 বছর পিছিয়ে যেতে হবে। সো আপনারা নরওয়েতে যারা আবেদন করতে যাচ্ছেন তার যে টাইমটায় অ্যাপ্লাই করতে সময় দেওয়া হয় সেই টাইমের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে ফেলবেন। তো এবার চলুন সেমিস্টার ফি অথবা টিউশন ফি সম্পর্কে জেনে নেওয়া যাক। তো নরওয়েতে সাধারণত কোনো টিউশন ফি লাগে না, তবে আপনাকে সেমিস্টার ফি দিতে হবে, তা হলো প্রায় 300 থেকে 600 নরওয়েজিয়ান ক্রোনা। তবে কিছু কিছু প্রোগ্রাম বা কোর্সের ক্ষেত্রে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো টিউশন ফি নেওয়া হয়। এক্ষেত্রে প্রতি সেমিস্টারে 51 থেকে $101 মতো মার্কিন ডলার খরচ হয়ে থাকে টিউশন ফি দেওয়ার জন্য। তো এবার আমরা যে বিষয়টা জেনে নেব সেটা হচ্ছে স্কলারশিপের সুযোগ সুবিধা, অর্থাৎ আপনারা সেখানে পড়তে গেলে স্কলারশিপ পাবেন কিনা এবং স্কলারশিপ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা। তো বর্তমানে নরওয়েতে বাংলাদেশিদের জন্য কোনো কোটা ভিত্তিক স্কলারশিপ নেই, তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে রয়েছে আলাদা আলাদা স্কলারশিপ সিস্টেম। সো আপনি যদি চান স্কলারশিপ পেয়ে যেতে পারেন খুব সহজেই, তাহলে থাকা খাওয়া থেকে শুরু করে প্রায় সব ধরনের খরচই এখানে কিন্তু আপনাদের জন্য বরাদ্দ থাকবে। এবার চলুন জেনে নেওয়া যাক যে আপনাদের আসলে কি কি যোগ্যতা থাকলে আপনারা নরওয়ের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। তো নরওয়ের ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনার জন্য কিন্তু আপনার অবশ্যই কিছু ন্যূনতম যোগ্যতা থাকতে হবে। একাডেমিক পরীক্ষায় কমপক্ষে আপনাকে 60% নম্বর পেতে হবে। এছাড়াও আপনি যদি যেতে চান ব্যাচেলর ডিগ্রি পড়ার জন্য তাহলে আপনাকে এইচএসসি কমপ্লিট থাকতে হবে। সেই সাথে 1 বছরের জন্য কিন্তু বাংলাদেশে যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনার পড়াশোনা করতে হবে। অন্যদিকে আপনি যদি মাস্টার্স করতে আগ্রহী হতে চান সেক্ষেত্রে মাস্টার্স আগ্রহী প্রার্থীদের জন্য অবশ্যই 3 বছরের ব্যাচেলর কোর্স কমপ্লিট থাকতে হবে। পক্ষান্তরে 2 বছরের মাস্টার্স কোর্স ম্যান্ডেটরি যদি আপনি পিএইচডি পড়তে যেতে চান। নরওয়েতে আপনি পেয়ে যাবেন বিশ্বমানের বিশ্ববিদ্যালয়। এখানে মোট 9টি সরকারি বিশ্ববিদ্যালয় এবং এর অধীনে কিন্তু 150টির মতো কলেজ রয়েছে। সো এবার চলুন জেনে নেওয়া যাক যে আপনারা যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন আপনাদের আসলে কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমে লাগবে আপনার একাডেমিক সার্টিফিকেট। আপনার একাডেমিক সার্টিফিকেট আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েট পড়তে যেতে চান সেক্ষেত্রে আপনার এসএসসি এইচএসসির সার্টিফিকেট, আর আপনি যদি
মাস্টার্স পড়তে যেতে চান সেক্ষেত্রে আপনার এসএসসি, এইচএসসি এবং আন্ডার গ্র্যাজুয়েটের সার্টিফিকেটগুলো লাগবে। এই সকল সার্টিফিকেটগুলো আপনার এসএসসি, এইচএসসি সার্টিফিকেটগুলো বোর্ড থেকে অ্যাটাস্টেড করে নেবেন। দেন আপনার আন্ডার গ্র্যাজুয়েটের সার্টিফিকেট আপনি আপনার ইউনিভার্সিটি থেকে অ্যাটাস্টেড করে নেবেন। দেন আপনার সকল ডকুমেন্টসগুলো বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করে ভেরিফাই করে নেবেন। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএলটিএস। সাধারণত নরওয়েতে পড়তে আপনাকে আইএলটিএস তুলতে হবে কমপক্ষে 6.0, আর মাস্টার্স প্রোগ্রামে যদি আপনি পড়তে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার লাগবে 6.5। কিন্তু আপনি সেফ জোনে থাকবেন। দেন লাগবে আপনার পাসপোর্ট, দেন লাগবে হচ্ছে আপনার আইডি কার্ড, দেন আপনার লাগবে মোটিভেশনাল লেটার। আপনারা কিন্তু মোটিভেশনাল লেটারটা অবশ্যই খুব গুরুত্বের সাথে লিখবেন, কারণ আপনারা যারা বাইরে পড়তে যেতে চান তারা কিন্তু জানেন যে আপনাদের যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন সেখান থেকে যে আপনারা অফার লেটারটা পাবেন, এই অফার লেটারটা কিন্তু অনেকাংশে নির্ভর করে আপনাদের মোটিভেশনাল লেটারের উপর। আপনারা মোটিভেশনাল লেটারটা যে যত ভালোভাবে লিখতে পারবেন এটার উপর কিন্তু আপনাদের অনেক কিছু নির্ভর করবে। দেন লাগবে আপনাদের সিভি। দেন আপনাদের যদি দেশে কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে তার আপনাদের যে ডকুমেন্টসটা থাকবে সেটাও কিন্তু আপনারা সাবমিট করে দিতে পারেন। দেন যদি আপনাদের কোনো রিসার্চ ওয়ার্কের অভিজ্ঞতা থাকে তার যে ডকুমেন্ট সেটাও কিন্তু আপনারা সাবমিট করতে পারেন। দেন লাগবে আপনাদের স্টেট অফ পারপাস। স্টেট অফ পারপাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যে সাবজেক্টে নরওয়ে পড়তে যাবেন এই সাবজেক্টে আপনি ফিউচারে কি করতে চাচ্ছেন এবং আপনি ফিউচারে কি করবেন এটাই কিন্তু আপনি ব্রিফলি ডিসক্রাইব করবেন আপনার স্টেট অফ পারপাসে। সো আপনারা বুঝতেই পারছেন স্টেট অফ পারপাসটা কত গুরুত্বপূর্ণ, এবং স্টেট অফ পারপাসের উপর কিন্তু অনেকটা নির্ভর করে আপনারা যে পড়তে যাচ্ছেন এটার। আর দেন লাগবে আপনাদের রিকমেন্ডেশন লেটার। রিকমেন্ডেশন লেটার হচ্ছে আপনি যে নরওয়েতে পড়তে যাচ্ছেন এই উদ্দেশ্যে আপনার যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এই দেশে অথবা ইনস্টিটিউশনে এখানকার একজন প্রফেসর আপনাকে একটি রিকমেন্ড করে লেটার লিখে দিবেন, এটাই কিন্তু আপনি সাবমিট করবেন সেখানে, এবং এটা কিন্তু পরবর্তীতে আপনার ওই ইউনিভার্সিটি থেকে তারা রিচেক করে নিবে যে আপনি ঠিকঠাক সাবমিট করেছেন কি না। আশা করি রিকমেন্ডেশন লেটারটা কি এটা আপনারা বুঝতে পারতেছেন। দেন লাগবে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট। আপনারা যখন অফার লেটারটা পাবেন দেন কিন্তু আপনাদের 1,03,950 নরওয়েজিয়ান ক্রোনা নরওয়ের যে কোনো ব্যাংকে পাঠাতে হবে। এটা যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে এটা হবে 12 লাখ টাকার মতো, এবং অবশ্যই ব্যাংক ও কোন অ্যাকাউন্টসে পাঠাতে হবে সেটা কিন্তু আপনাকে আপনার ইউনিভার্সিটি থেকে জানিয়ে দেওয়া হবে। চিন্তার কোনো কারণ নেই, নরওয়ে যাওয়ার পরই আপনি চাইলে পুরো টাকা একেবারে তুলে দেশে পাঠিয়ে দিতে পারবেন। আর আপনি যদি ভিসা না পান তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় আপনাকে পুরো টাকাটাই ফেরত দিয়ে দিবে। এক্ষেত্রে হয়তো ডলারের দাম বাড়া বা কমার কারণে কিছু একটা আপনার লস হতে পারে, তবে এটা কিন্তু হবে খুবই সামান্য পরিমাণে। আশা করি বুঝতে পেরেছেন। দেন আমরা কথা বলবো যে আপনাদের আসলে ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তো ভিসার জন্য প্রথমে লাগবে আপনাদের পাসপোর্ট, দেন লাগবে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, আপনাদের সেনজেন ফরম্যাটের ছবি যেটা হচ্ছে 35 মিলিমিটার ইন্টু 45 মিলিমিটার। দেন লাগবে আপনাদের কভার লেটার, কনফার্মেশন অফ ইনরোলমেন্ট, টিউশন ফিস পেমেন্টের রিসিপ্ট, আপনাদের সকল একাডেমিক ডকুমেন্টস। দেন লাগবে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট। দেন লাগবে আপনাদের হেলথ ইন্স্যুরেন্সের যে সার্টিফিকেট সেটা, আর এটা কিন্তু অবশ্যই অ্যাম্বাসি থেকে যে কয়েকটা নমিনেটেড প্রতিষ্ঠান আছে তাদের থেকে কিন্তু আপনারা হেলথ ইন্স্যুরেন্সটা করিয়ে নেবেন। দেন লাগবে আপনার বার্থ সার্টিফিকেট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং আপনার অ্যাকোমোডেশনের ডিটেলস। দেন চলুন এবার জেনে নেওয়া যাক যে পার্ট টাইম জব এবং লিভিং কস্ট নিয়ে। তো নরওয়েতে থাকা খাওয়ার খরচটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি, এখানে প্রায় 400 থেকে 800 ইউরো গুনতে হবে আপনাকে থাকা খাওয়ার জন্য। তবে এখানে ক্যাফে, বার, রেস্টুরেন্ট এবং সিজনাল জব, এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, হেলথ সেক্টর, ফিশিং সেক্টর, সোপ ক্লিনার, ম্যানেজমেন্ট, কম্পিউটিং, এনজিও, সেলস, কল সেক্টর ইত্যাদিতে কিন্তু কাজ করে ঘন্টায় আপনি 7 থেকে 20 মার্কিন ডলারের মতো ইনকাম করতে পারবেন। আপনি নরওয়েতে গিয়ে পার্ট টাইম জবের সুযোগ পাবেন, তবে সেটা কিন্তু 20 ঘন্টার বেশি নয়। তবে সামার ভ্যাকেশনে আপনি চাইলে ফুল টাইম জব করতে পারবেন। এছাড়াও যদি আপনার নরওয়েজিয়ান ভাষা জানা থাকে তাহলে কিন্তু জব পেতে খুব বেশি কষ্ট হবে না, তবে নরওয়েজিয়ান ভাষা না জানলে কিন্তু আপনার জবটা পাওয়া একটু টাফ হবে। তাই আপনি দেশ ছাড়ার আগে অবশ্যই নরওয়েজিয়ান ভাষাটা শিখে যাওয়ার চেষ্টা করবেন যদি আপনার নরওয়েতে যাওয়ার ইচ্ছা থাকে। এবার আমরা কথা বলবো যে আপনারা যে পড়াশোনা শেষ করবেন আসলে পড়াশোনা শেষ করার পর পিআর ফ্যাসিলিটিসটা পাওয়ার সুযোগ মানে কতটুকু। তো আপনি যদি নরওয়েতে একটানা 3 বছরের বেশি সময় বৈধভাবে থাকেন এবং আপনি কিন্তু পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজেই। মাস্টার্স শেষে আপনি 1 বছর আপনাকে সাবজেক্ট রিলেটেড জব করার পর আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া মাস্টার্সের পর আপনি পিএইচডিতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন, কারণ এদেশে কিন্তু আপনার পিএইচডিকে জব হিসেবেই তারা কাউন্ট করে। যদি প্রথম থেকেই আপনার ইচ্ছা থাকে নরওয়েতে থাকার জন্য তাহলে কিন্তু অবশ্যই আপনার উচিত হবে প্রথম সপ্তাহ থেকে আপনার নরওয়েজিয়ান ভাষা রপ্ত করার। এদেশে আপনি চাইলে পরিবার নিয়েও আসতে পারেন, সেই জন্য কিন্তু অবশ্যই আপনাকে লিভিং কস্টের জন্য অতিরিক্ত ব্যাংক সলভেন্সি দেখাতে হবে।
শান্তির এই দেশে আপনিও কিন্তু যেতে পারেন নিজের জ্ঞানের ক্ষুধা নিবৃত করতে। তাই ভাষা শিখে নিন আর প্রস্তুত হয়ে নিন নরওয়েতে উচ্চশিক্ষা নেওয়ার। সো আজকের ভিডিওতে এটুকুই। আপনাদের যদি এরপরও আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবো। সো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।